দেখো মাঝে মাঝে না কাংলা পক্ষ, বাংলা একটা পক্ষ পক্ষ আছে, কাংলা পক্ষর কথা যদি শোনেন আমার রাগ হয়। বলে বাংলার বাইরে নাকি অত্যাচার করছে, আর অত্যাচার করছে কাদের? যারা বাংলাদেশি রোহিঙ্গা তাদের। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে, যারা মুর্শিদাবাদে যখন হুমায়ুন কবির এরকম বিভ্রান্তিকর কথা বলে, সেসব জিনিস ভাইরাল হয়, সেগুলো দেখে মুর্শিদাবাদে যারা আছে মুসলমান, এইসব বিভ্রান্তরিত নেতার কথাই এদের অত্যাচার করে, ঠিক আছে? এবার বাংলায় কমসে কম মহারাষ্ট্রে 1 কোটি মানুষের বেশি আছে, বাংলার মানুষ মহারাষ্ট্রে রয়েছে, কাজ করে খাচ্ছে, নিজের পেট চালাচ্ছে, নিজের পরিবার চালাচ্ছে, সংসার চালাচ্ছে। কেউ তো কাজ নেই, বাংলায় তো কোনো কাজ নেই, তাই এখানে এসে করছে। তা আমি মহারাষ্ট্রের কথা বলছি। মহারাষ্ট্রেই 1 কোটির বেশি মানুষ আছে, কিন্তু কারোর কোনো অত্যাচার নেই, সবাই শান্তিতে আছে, সবাই কাজ করছে, বাড়ি পয়সা পাঠাচ্ছে। কিন্তু এই যে বিভ্রান্তি কথাবার্তা বলে নাই যে কাংলা পক্ষ বাইরে অত্যাচার করছে, বাইরের থেকে এসে করছে, করছে, এরকম কথার পরেই এইখানে অত্যাচার শুরু হয়, এটুকু মাথায় রাখবে। আর আমি বলছি, এই যে পরিযায়ী শ্রমিক যারা মজদুর আছো, তারা প্রত্যেক মাসে 10,000, 5,000, 20,000 টাকা করে কামাচ্ছে, আর সব টাকা কিন্তু নিজের অ্যাকাউন্ট বা পরিবারের কোনো অ্যাকাউন্টে ছাড়ছে। এরকম কয়েকশো কোটি টাকা মাসে কিন্তু বাংলায় যাচ্ছে, এইটুকু মাথায় রাখবো। বাংলার টাকায় বাংলা চলছে না, পরিযায়ী শ্রমিকের টাকায় বাংলা চলছে একদম, ঠিক আছে? কয়েকশো কোটি টাকা আমরা ট্রানজ্যাকশন করি যারা বাইরে আছি, মানে বাংলা ছেড়ে ভিন্ন রাজ্যে আছি, ঠিক আছে? এইবার আমি বলি, এইসব টাকা যদি না পাঠায় না, বাংলা অচল হয়ে যাবে, অচল অচল, একদম অচল হয়ে যাবে বাংলায়। কয়েকশো কোটি টাকা যায় বাংলায়, বুঝতে পারলে তো? তো এইসব বিভ্রান্তি, কাংলা পক্ষ, এইসব বিভ্রান্তিকর কথা বলবা না, যাতে যারা বাইরে আছে তাদের কোনো অসুবিধা হয়।